পাহাড়ের কোলে ভুতুড়ে মন্দির। মন্দিরের প্রেতের উদ্দেশ্যে নিবেদন করা হয় জলের বোতল, সিগারেটের প্যাকেট। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গা ছমছমে পরিবেশ। কোথায় রয়েছে এমন মন্দির? যাবেন নাকি একবার? এই মন্দিরে ঘুরে বেড়ায় ছায়ামূর্তি। কখনো জল চান, কখনো বা সিগারেট চান। প্রেতকে জল, সিগারেট নিবেদন করলে নাকি যাত্রাপথে কোনো দুর্ঘটনা ঘটে না। ঠিকই শুনছেন। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়ে আসছে বছরের পর বছর ধরে। আমাদের দেশেই রয়েছে এমন এক অদ্ভুত মন্দির। পর্যটকরা এই পথে যাওয়ার সময় এই মন্দিরে জল, সিগারেটের প্যাকেট দান করতে ভোলেন না। এই মন্দিরের আশ্চর্য কাহিনী শুনলে অবাক হবেন আপনিও। কোথায় অবস্থিত এই মন্দির? পাহাড়ের কোলে গা ছমছমে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই স্থান স্থানীয়দের কাছে বিশেষ মাহাত্ম্যপূর্ণ। স্থানীয়দের বিশ্বাস, পাহাড়ের গায়ে অবস্থিত এই মন্দিরে বসবাস করে এক প্রেতাত্মা। তবে তিনি অবশ্য কারো ক্ষতি করেন না, বরং তাকে সন্তুষ্ট করলেই যাত্রা পথ হয় সুগম এবং বিপদমুক্ত। এমনই প্রচলিত ধারণা রয়েছে স্থানীয়দের। মানালি থেকে লে যাওয়ার সময় পাহাড়ি পথে প্রতিটি বাঁকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু বরফাবৃত পাহাড়কে ঘিরে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ভয়াবহ কাহিনীও। লে যাওয়ার পথে মানালি লেহ সড়ক পথে গাটালুক নামে এক জায়গায় রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 17,000 ফুট উচ্চতায় এই নির্দিষ্ট জায়গায় রয়েছে চুলের কাটার মতো দেখতে অসংখ্য বাঁক। কাটালুপসের বাঁকে পৌঁছলে নজরে পড়বে এই ভুতুড়ে মন্দির। সেখানে একটা পাথর পোতা, সেটিই নাকি মন্দির। স্থানীয়দের দাবি, সেখানে এক ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায়। তার উদ্দেশ্যে জলের বোতল থেকে শুরু করে সিগারেটের প্যাকেট নিবেদন করা হয়। ভুতুড়ে মন্দিরের নেপথ্য কাহিনী জানতে গেলে ফিরে যেতে হয় 90-এর দশকে। 1999 সালের ঘটনা। লোকমুখে শোনা যায়, বরফ জলে থাকা রাস্তা কেটে লের দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। সেই ট্রাকের চালক ছাড়াও ছিলেন তার এক সহকারী। ট্রাকটি 19 নম্বর পার্কের কাছে পৌঁছে অচল হয়ে পড়ে। প্রচন্ড ঠান্ডায় অস্বস্তি বোধ করতে শুরু করেন ট্রাকের সহকারী। সারা রাত ঠান্ডার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বিপদ হতে পারে ভেবে নিকটবর্তী জনবসতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ট্রাকের চালক। সেখানে গাড়ি সারিয়ে মিস্ত্রি খুঁজতে চলে যান চালক। শরীর খারাপ থাকার কারণে টাকার ভিতর থাকার সিদ্ধান্ত নেন সহকারী। আচমকা শিলাবৃষ্টিতে 19 নম্বর বাঁকের নিকটবর্তী জনবসতিকে আটকে পড়ে জানান। গাড়িতে একা ঠান্ডায় জমে বরফ হয়ে যান সহকারী। পরদিন সকালে চালক পৌঁছে দেখেন গাড়িতে মৃত্যু হয়েছে সহকারী। স্থানীয়দের অধিকাংশের দাবি, 19 নম্বর বাঁকের কাছে পুঁতে দেওয়া হয় সহকারীর সেই দেহ। পাথর দিয়ে একটা বেদিও নাকি তৈরি করা হয় সেখানে। এরপর থেকে নাকি ওই স্থানে ঘটতে থাকে নানান অলৌকিক ঘটনা। মাঝে মাঝে 19 নম্বর বাঁকের কাছে একটা ছায়া মূর্তি ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। পর্যটকদের অধিকাংশের দাবি, তারাও এক ছায়া মূর্তিকে দেখেছেন। কোনো পর্যটক বাঁক নিলে তাদের কাছে নাকি প্রায়ই এক ব্যক্তির সাহায্য চেয়ে গাড়ি থামান, কিন্তু তার মুখ স্পষ্ট কেউ দেখতে পান না। কখনো জল খেতে চান, কখনো বা সিগারেট খেতে চান। গাড়ি থামানোর পর আর কাউকেই নাকি দেখা যায় না। সেই বিশ্বাস থেকেই ওই পাথরের সামনে জলের বোতল এবং সিগারেটের প্যাকেট রাখার চল শুরু হয়েছে। আজও যাত্রা মঙ্গলের কামনা করে অধিকাংশ পর্যটকই ভুতুড়ে মন্দিরের দর্শন করেন।